আপনারা যদি ফোন দিয়ে কার্টুন বানাতে চান তো অবশ্যই আপনাদের অ্যাপ সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। সেই অ্যাপটি হচ্ছে ক্রোমাটন। এটা আমরা প্রথমে কি করব, ডাউনলোড করতে হবে। এটাকে ইনস্টল দিলাম। এটার হচ্ছে 56 MB। যখন আমাদের এটা ইনস্টল হয়ে যাবে তখন আমরা কি করব, এটাকে ওপেন করতে হবে। তো ওপেন করার জন্য আমরা এখানে ওপেনে ক্লিক করব। তো এটা ওপেন হচ্ছে। এখানে আমরা কি করব, while using the এটা দেব। তারপর কি করব, এখানে লেট স্টার্ট, এখান থেকে আপনারা ওকে দেবেন। দেন এখানে আপনারা বিভিন্ন ক্যারেক্টার দেখতে পারবেন। এই মুভ এখানে দিয়ে এগুলো আপনারা মুভ করাতে পারবেন। দেন এখানে যদি আপনারা ইচ্ছা করে আপনাদের নিজের বানানো ক্যারেক্টার অ্যাড করতে চান, বানানোগুলো আমরা পরে শিখাবো। এখানে আমরা প্রথমে নাম করে দিই, মানে এই ক্যারেক্টারগুলো আমরা নিব না এখানে। এখন মানে আমরা যেই ক্যারেক্টারগুলো তৈরি করছি ওই ক্যারেক্টারগুলো এখানে নিয়ে আসতে হবে। তো এখানে আমরা কি করব, গিয়ে ইম্পোর্ট কাস্টম, এই ফ্রম ডিভাইসের উপর টিক দিয়ে এখানে লোড দিয়ে দেব। দেন গ্যালারিতে গিয়ে আপনাদের ক্যারেক্টারকে নিয়ে আসবেন। যেমন আমার ক্যারেক্টার হচ্ছে, আমি এই পুলিশটাকে নিলাম। দেন আমরা আরেকটা কাস্টম করব, ইম্পোর্ট কাস্টম, এখানে টিক দিয়ে এখানে লোড দিব। তো গ্যালারিতে যাবে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আরেকটা ক্যারেক্টার নিলাম, দুইটা হলো। আমরা মোট 4টা ক্যারেক্টার নিতে পারবো। আর এটা যেহেতু আমাদের প্রথম থেকে স্টার্ট হয়েছে, তো এগুলো একটু প্রথম থেকে দেখতে হবে। দেন আমাদের কার্টুন বানানো শুরু করতে হবে। তো এখানে আমরা ইম্পোর্ট কাস্টমে যাব, ক্লিক দিব, লোড দেবো এখান থেকে। পরে আরেকটা ক্যারেক্টার নিতে হবে আমাদের, নিলাম হচ্ছে এটাকে। তাহলে কয়টা হলো, একটা দুইটা তিনটা, আরেকটা লাগে। আমরা এখান থেকে নিয়ে এইখানে গিয়ে আমরা ইম্পোর্ট কাস্টম, টিক, লোড, গ্যালারি, এভাবে করে মানে আপনাদের নিজের যে বানানো ক্যারেক্টারগুলো থাকবে ওইগুলো নিয়ে নেবেন। তো এইখান থেকে আমার ক্যারেক্টার হচ্ছে একটা শিয়াল নেই। শিয়ালটাকে আমরা বাদ দিয়ে এখানে আমরা অন্যটা গ্যালারিতে গিয়ে দেন আমরা এটাকে নিলাম। দেখেন আমাদের 4টা ক্যারেক্টার প্রায় এসে পড়লো। এখন আমরা কি করব, এখানে আমরা ইচ্ছে করলে এখানে ক্লিক করে আমরা আমাদের যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তখন আমরা এখানে গ্রিন করতে পারবো। তাছাড়া যখন আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্লু করতে হবে, মানে নীল করতে, এই গ্রিন ব্যাকগ্রাউন্ড হওয়ার পর আপনারা যখন আপনাদের এই মনে করেন একটা কার্টুন মেক করতেছেন, তখন যদি আপনার ব্যাকগ্রাউন্ডে গ্রিন আসে, ওই গ্রিনের সাথে এই গ্রিনটা কেটে যাবে। তার জন্য আমাদের তখন কী করতে হবে, গ্রিন থাকলে আমাদের দিতে হবে ব্লু, আর ব্লু থাকতে দিতে হবে কি গ্রিন। ঠিক আছে, এগুলো একটু বুঝে নিতে হইব। তাছাড়া এখানে আপনাদের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, এইখান থেকে দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আর কি। এখন মনে করেন আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, ঠিক আছে। তো ওই ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য কী করতে হবে, আমাদের এখানে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডে গিয়ে গ্যালারিতে গিয়ে এইখান থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। মনে করেন আমি একটি ব্যাকগ্রাউন্ড নিব হচ্ছে এটা, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা এসে পড়লো। এখন আমাদের কি করতে হবে, এই ক্যারেক্টারগুলোকে আপনারা একটা আপনাদের গল্পের ভিতরে কথা বলাইতেছেন। তো একটা ক্যারেক্টারকে কথা বলানোর জন্য কি করতে হবে, আমাদের প্রথমে
প্লাস আইকনটাকে ক্লিক করে এখান থেকে গিয়ে আমাদের টকিং দিতে হবে। তো এইখানে টক 1 আছে, টক 2 আছে। টক 1 বলতে আপনারা এই সাধারণভাবে মানে এক স্টাইলে হাতগুলো নাড়া নাড়ে কথা বলবেন। আর টক 2 হচ্ছে মানে বোঝানো হইতেছে যে মানে কথাগুলো হইতেছে, এগুলো বোঝানো হইতেছে। তো এখন মনে করেন আপনারা এখন এটা হওয়ার পরে এখন আপনারা যে গল্প তৈরি করলেন, এখন এই গল্পটাকে তৈরির জন্য কি হবে, এটাকে মানে রান করাবেন, ঠিক আছে, বা ওয়াকিং। এই রান করার জন্য আপনাদের কি করতে হবে, রান 1 মানে এটা যদি দেন আপনারা, মানে এটা ফার্স্টে আপনাদের রান 1 দেখাবে। তারপরে এটাকে যদি আবার অন্যভাবে দৌড়াতে চান তাহলে আপনাদের কি করতে হবে, এখানে গিয়ে আপনাদের রান 2 মানে এটা একটু আপনাদের একটু ভিন্ন হয়ে যাবে। তখন এখন ভিন্ন হয়ে যাওয়ার পর এখন আপনারা যদি মনে করেন এটাকে ফোনে কথা বলাতে চান, তো ফোনে কথা বলানোর জন্য এখানে আপনাদের প্রায় অনেকগুলো আছে, এগুলোকে আপনারা এক্সপ্রেশন আছে, এগুলো আলাদাভাবে করতে হবে। মনে করেন আপনারা পিসিতে যেমন কার্টুন মেক করেন তখন আপনাদের এক একটা ভাবে দিতে হয়, কিন্তু এখানে আপনার এই একটা ভিতর যাবে আছে। তো আমি কি বলছিলাম, ফোনে কথা বলানোর জন্য আপনাদের যেটা হচ্ছে এই উপরে যখন আপনারা রেগুলার কার্টুন বানানো শুরু করবেন তখন আপনাদের একদম সবগুলো মুখস্থ হয়ে যাবে। আর এই অ্যাপ দিয়ে সাধারণত ফুল কার্টুন বানানো, হ্যাঁ ফুল এক্সপ্রেশন দেওয়া যায়, কিন্তু আবার আপনাদের কিছু ড্রয়িংও করতে হবে, ওইটা আবার অন্য অ্যাপের জন্য। তো এখন মনে করেন আপনারা একটি ভূতের কার্টুন বানাবেন, তখন লোকটি যদি ভয় পেয়ে যায় চারিদিকে দেখবে। তো চারিদিকে দেখার জন্য কি লাগবে, এই যে লুক অ্যারাউন্ড, দেখেন ঠিক মতো ই করতে হবে। আর এইগুলোকে আমি দাঁড়া করে রাখি, দাঁড়া করার জন্য আপনি কী করবেন, আইডল দেবেন। তো এখন আমরা কী করবো, এগুলোকে আমি একটু অফ করে দিই, এগুলোর দরকার নেই। আর এখানে দিয়ে না দিলেই আপনার এগুলো চলে যাবে। আমি এইখান থেকে আরেকটা ম্যান নিয়ে নিই, এটা নিব। তারপর আপনার এই ম্যান নেওয়ার পরে এখানে আপনারা এটাকে বড় করতে পারবেন, দানব বানাতে চাইলে বানাতে পারবেন। তো এটা দানব বানিয়ে দিলাম আমরা। তো তারপরে এটাকে আমরা যদি কি আমাদের ইচ্ছা অনুযায়ী এটাকে কি করবো, অ্যাটাক। এখন মনে করেন কেউ বেশিরভাগ কার্টুনের ভিতরে আপনাদের অ্যাটাক হয়, মারফেটের সিনারি দিতে হয়, তো তখন আপনারা এটা দিতে পারেন, মানে অ্যাটাক মানে ব্যথ হবে, এটা মাটিতে পড়ে গেছে, দেন আপনারা দিতে পারবেন। মানে এগুলো অনেকটা আছে। যদি আপনারা কোনো লেডি ক্যারেক্টার নেন, যেমন আমি দেখাই, এই চিহ্নতে ক্লিক করে এখানে গিয়ে লেডি 2 এটা তো এখন আপনার লেডি যদি রান করে তখন একটু লেডি রান দিতে হয়, এই লেডি রান মেয়েদের মতো। তো তাহলে দেখেন আপনাদের সব মানে কার্টুন বানানোর জন্য প্রত্যেকটা জিনিসই সহজ হয়ে যেতেছে। তাছাড়া আপনার ইচ্ছে হলে এখানে যদি এটাকে কিছু ধরাইতে চান, আমরা যদি ধরাইতে চাই এটাকে কি করবো, এইখান থেকে এইখানে ক্লিক করে ইচ্ছে হলে এটাকে আমরা ছুরি দিতে পারলাম। তারপর আবার ইচ্ছে করে AK-47 হাতে এটা ধরা দিতে পারলাম। এভাবে আপনাদের প্রত্যেকটা একটা একটা করে দেখতে হবে। তো এখন মনে করেন আমরা একটি
গাড়ির সিনারি বা নৌকার সিনারি নিব, ঠিক আছে? তো এই রাস্তাটাকে মুভ করাবেন কীভাবে? রাস্তাটাকে মুভ করানোর জন্য আপনাদের যেতে হবে হচ্ছে এখানে গিয়ে এই দেখেন রাস্তাটা মুভ করতেছে, তখন আপনারা দৌড়ের সিনারি বা এখানে আমরা একটু রান দিয়ে দেখি। দেখেন মনে হইতেছে না আপনারা একদম রিয়েলিস্টিকের মতো হইতেছে? এভাবে করে আপনারা মোটামুটি কার্টুন দেখাতে পারবেন। তাছাড়া আমি আর কয়েকটা জিনিস দেখা দিই, এটা দিয়ে অফ করা যাবে। ওকে, তারপর হচ্ছে মনে করেন এই যে গানটাকে আমরা অফ করে দিই। আমরা এটাকে এখন একটু অফ করে দিই। এই ওয়াকটাকে যদি আপনারা যদি দাঁড়া করাইতে চান তাহলে তখন আমরা এখানে আইডল দিয়ে দেবো। এখন মনে করেন আপনাদের কার্টুনের ভিতর দুইটা ক্যারেক্টার আছে, ঠিক আছে? তো ক্যারেক্টার দুইটাকে প্রথমে একজন কথা বলবে, একজন চুপ থাকে। আমি আপনাদের সব হাতে এভারেজ সহকারে দেখাই। মনে করেন এখানে হচ্ছে লিল বয় আর এটা হচ্ছে ম্যানুয়াল। ওকে, তো মনে করেন এরা দুইজন, ঠিক আছে? তো একজন কথা বলবে, একজন শুনবে। এটাকে আমরা ফ্লিপ করে নিই এই পাশে, এই দাঁড়া করে এলাম। এটাকে আমরা কি করব? কথা বলাবো। এই টপ ওয়ান মানে এই বাচ্চাটার সাথে এই বড় লোকটাকে কথা বলতেছে। তো এইভাবে আমরা কথা বলাতে পারবো। দেন আপনারা আমার প্রথম কথা যার পরে এই আপনাদের এখানে টিক দেখাবে, এই যে টিক এই টপ টুতে দিয়ে দেবে। বাস, দেখেন মনে হইতেছে যে মানে এটা সব কিছু দেওয়া হইতেছে। জাস্ট আপনারা শুধু একটু কী করবেন, একটু সবগুলো ঘাটবেন। আমি এই ভিডিওতে আপনাদের যতটুকু পারি সবগুলো মোটামুটি একটি ধারণা দেব, তো অবশ্যই আপনারা ঠিকমতো দেখবেন। হ্যাঁ, এটা এই এখন আমরা কী করবো, এখন মনে করেন যে আমরা এটাকে আইডল করি। এখন মনে করতেছেন যে এটাকে আমরা আমাদের নিজের অনুযায়ী বসাতে হবো বা দাঁড়া করে দেবো। তার জন্য আমরা কী করবো, এখানে এই যে আইকিউ, এই আমার বাম পাশের উপরে এই যে এটা আইকিউ টিক দিব। দেখেন এটা আমার ইচ্ছা মতো হয়ে গেছে। আর এই যখন আপনারা পা যেভাবে ইচ্ছে এভাবে বসাতে পারবেন, আপনাদের ক্যারেক্টার অনুযায়ী করতে পারবেন। এই গোলাপিটা দিয়ে আপনাদের পা নাড়ানো হয়, আর এটাকে দিয়ে এই পা, আর এটা দিয়ে হ্যান্ড, এটা দিয়ে হচ্ছে এই হ্যান্ড, আর এটা দিয়ে আপনারা ঘোরাতে পারবেন, আর এটাও ঘুরছে। তো এইভাবে করে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো মনে করেন এটাকে আপনারা ক্লিক করার পরে আপনারা এইখানে একটি রেকর্ড সিস্টেম আছে, এখানে রেকর্ড করে নেবেন। তো তারপর আপনাদের কাইন মাস্টারে যেতে হবে, ওইগুলো আমি পরে দেখিয়ে দেবো, অসুবিধা নেই। অথচ যেগুলো দেখানো হয়েছে এগুলো ঠিকমতো দেখেন, আর যেগুলো না বুঝবেন অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের সবগুলো দেখা দেবো। তো আজকের মতো